হাদি ভাইকে ভোট দিলে আপনারা ঠকবেন না। আপনাদেরকে গ্যারান্টি দিলাম, আল্লাহর সাক্ষী রেখে বললাম, সবার আগে দেশের কথা চিন্তা করে, সবার আগে মানুষের কথা চিন্তা করে। দালালির দিন শেষ, এখন ইনকিলাবের দিন, এখন হাদি ভাইয়ের দিন ইনশাআল্লাহ। আসলে আপনারা জানেন যে মোটর সাইকেলে র্যালি করলে এর আগে আমরা দেখেছি যে এরা শব্দ দূষণের একটি ব্যাপার স্যাপার আছে, ওরা অতিরিক্ত আকারে হর্ন বাজায় এবং যে হলারের যে একটা বিষয় যারা ইউজ করে বাইকাররা, এটা অনেক শব্দ দূষণ করে এবং জনমানুষের এটি দুর্ভোগ সৃষ্টি করে। কারণ এতে অনেক জনগণের অসুবিধা হয়, যার কারণে আমরা ভ্যান র্যালি নিচ্ছি এর কারণে যে তাতে কোনো অসুবিধা না হয়, এটা কোনো শব্দ দূষণ করছে না, এটা সাধারণভাবে চলাফেরা করতে পারে এবং যাতে কোনো দুর্ঘটনা এড়াতে এই ভ্যান র্যালি আয়োজন করা হয়েছে। হাদি ভাইদের দায়বদ্ধতা হচ্ছে এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ইনসাফ এবং সততা রক্ষায় হাদি ভাইদের যে দায়বদ্ধতা, সেটাতে সঙ্গ দিতেই আমাদের এই ভ্যান র্যালিতে আসা। এখানে কোনো টাকা পয়সা বা অর্থ লেনদেনের কোনো ধরনের সুযোগ, লেশমাত্র সুযোগ নেই। আমরা নিজেদের ইচ্ছায় এবং স্বেচ্ছায় এবং নিজের পকেটের টাকা খরচ করে এই সততা, ন্যায়ের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষের দায়বদ্ধতা থেকেই হাদি ভাইয়ের এই রাজনৈতিক এই ভ্যান র্যালিতে আসা। নির্বাচনী গণসংখ্যা অবশ্যই ভালো, ইনশাআল্লাহ নিজের খেয়ে আগামীর যে ক্লিন ইমেজে যে সেই রাজনীতির জন্য মূলত মাঠে নামা। কারণ যে আমাদের রাজনীতি বলতে আমরা বুঝি চাঁদাবাজি, খুন খারাপি, এই যে অসহযোগ, মানুষের জনগণের ভোট পাওয়ার পর জনগণের চেনে, এই ধরনের রাজনীতি আমরা চাই না। আচ্ছা, কি মনে করেন নতুন ধরনের রাজনীতি নিয়ে আসতে চাই, আমরা আমাদের ঘোষণা করছি আমাদের নিজেদের খরচ। আপনারা জানেন যে লুটপাটতন্ত্রের আগ্রহে এই ঢাকা আট, এই ঢাকা আটে হাদি ভাইয়ের মতো প্রার্থী অবশ্যই জয় হবে। আমাদের প্রত্যাশা অনেক হাদি ভাইকে নিয়ে, এবং বর্তমানে যে জনগণের বর্তমানে ভোটারদের যে চাহিদা, তারা চাঁদাবাজতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায় না, তারা লুটপাটতন্ত্র চায় না, এবং এগুলোর মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদেরকে হাদি ভাইকে সংসদে পাঠাতে হবে। ঢাকা হাটে আমার ভাই